আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আমরা গত ভিডিও পর্যন্ত দেখছিলাম যে একটা কোড এডিটরে কোড কিভাবে লিখতে হয়, সেই কোড কিভাবে চালায় দেখতে হয়, এই টুকটাক জিনিসপাতি আমরা দেখছিলাম, বা একটা ফাইল কেমনে সেভ করতে হয়, সেই ফাইলটা কেমনে রান করতে হয়, এই জিনিসগুলো আমরা গত ভিডিওতে দেখছিলাম। তো আজকে আমরা কি দেখবো? আজকে আমরা শিখবো হচ্ছে ভেরিয়েবল এবং ডেটা টাইপ। সো ভেরিয়েবল এবং ডেটা টাইপ এই দুইটা জিনিস সম্পর্কে আমাকে আগে জানতে হবে যে ভেরিয়েবল কি এবং ডেটা টাইপ কি। ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনারের মতো, আমরা সাপোজ ধরতে পারি ভেরিয়েবল ইজ লাইক এ কন্টেইনার। যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মানে আমার কি হলো, একটা ফাঁকা কন্টেইনার তৈরি হলো। তো আমার কন্টেইনার যে কোনো কিছু হইতে পারে, আমার কাছে একটা ফাঁকা কন্টেইনার আছে, আমি এই কন্টেইনারের মধ্যে চাল ডাল বা আমার প্রয়োজনীয় যে কোনো জিনিস আমি রাখতে পারি। তো এই কন্টেইনারটাই মূলত হচ্ছে ভেরিয়েবল, বা এই যে একটা ফাঁকা বক্স, এটাকেই বলে হচ্ছে ভেরিয়েবল। তাহলে ডেটা টাইপ কি? ডেটা টাইপ হচ্ছে এই ফাঁকা বক্সের মধ্যে বা এই ফাঁকা কন্টেইনারের মধ্যে আমরা কি রাখবো বা কি রাখতে পারবো, এই জিনিসটা করলে হচ্ছে ডেটা টাইপ। সহজ কথায় এখন বলি, ভেরিয়েবলটা হচ্ছে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটার মধ্যে আমি চাল রাখবো। তার মানে কি, এটা হচ্ছে চালের কন্টেইনার, তার মানে ডেটা টাইপ কি? চাল। আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মানে আমি আরেকটা ফাঁকা বক্স বানাইলাম যেটার মধ্যে আমি তেল রাখছি। তাহলে এইটা কি? এটা হচ্ছে আমার তেলে, মানে এটার ডেটা টাইপ কি? এটা ডেটা টাইপ অবশ্যই তেল। তো প্রোগ্রামিং এ আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন সেখানে কি হয়? সাপোজ আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে কি হবে, ও র্যামে আমার এরকম একটা জায়গা নেবে, এরকম ফাঁকা বা একটা সেল দখল করে, বা র্যামে ছোট একটা জায়গা নেবে। তাহলে আমি জায়গাটার নাম হচ্ছে এ। এই যে আমার একটা ফাঁকা কন্টেইনার তৈরি হলো, এই জিনিসটাকে বলে হচ্ছে ভেরিয়েবল। তো এখন এই এর মধ্যে আমরা কোন জিনিসটা রাখতে পারবো, এইটার মধ্যে আমি কোনো জড়বস্তু রাখবো, ওটা কোনো আমি হাতি ঢুকায় রাখবো, এই জিনিসটা স্পেসিফিক জিনিসটা বলা হচ্ছে ডেটা টাইপ। তো ডেটা টাইপের মধ্যে অনেকগুলো ডেটা টাইপ আছে, যেমন হচ্ছে আমাদের ডেটা টাইপ গুলো আছে হচ্ছে ইন্টিজার, ইন্টিজার ইন্টিজার ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এগুলো আমার ডেটা টাইপ আছে। তার মানে কি, ইন্টিজার মানে কি, আমরা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু ওই ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারবো। ফ্লোট এবং ডাবল কি করে? এই দুইটা হচ্ছে আমার যে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু স্টোর করতে পারে। এবং ক্যারেক্টার কি করে? ক্যারেক্টার হলো আমরা একটা কন্টেইনার বানাইছি বা একটা ভেরিয়েবল বানাইছি যেটার মধ্যে আমরা যে কোনো একটা ক্যারেক্টার রাখতে পারবো। তো ডেটা টাইপ শিখতে যে আমরা আরেকটা যে জিনিস শিখবো, সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে একটু ও আলোচনা করব। আর এই সাইডে থাকতেছে আমার ভেরিয়েবল, যেটা বললাম আমার একটা কন্টেইনারের মতো, যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ। এখন এর মধ্যে আমি কি রাখবো? প্রোগ্রামিং ভাষায় যদি বলি এর মধ্যে আমি ইন্টিজার রাখবো, তাহলে এর ডেটা টাইপ কোনটা? এর ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। আমি যদি বলি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটার মধ্যে আমি ক্যারেক্টার রাখবো, এ বি সি ডি বা এই টাইপ যে কোনো আমি ক্যারেক্টার রাখবো, তাহলে আমার ওই ভেরিয়েবলের ডেটা টাইপটা কি হচ্ছে? ডেটা টাইপটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল হচ্ছে। বোঝা গেছে? ওভারঅল জিনিসটা এটাই। এখন এইটা আমরা প্রোগ্রামে দেখবো কেমনে কিভাবে কাজ করতেছে, এই জিনিসটা দেখবো। আচ্ছা, তো আমরা প্রথমে কোড বক্সটা ওপেন করে নিলাম। কোড বক্স ওপেন করে নেওয়ার পরে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইলে গেলাম, এমটি ফাইল। এমটি ফাইল ক্রিয়েট হওয়ার পরে এই জিনিসটা আমরা সেভ করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে আমরা এখানে একটা নাম দেব। কি নাম দেব? এটা যেহেতু আমাদের ভেরিয়েবল, আমরা যে কোনো নাম দিতে পারি। ভেরিয়েবল ডেটা টাইপ ডট, লাস্টে আমাদের কি দিতে হয়? ডট সি। তাহলে আমার কম্পিউটার কি বুঝবে এটা একটা সি প্রোগ্রামিং এর ফাইল, বা এটা হচ্ছে আমার এই কম্পাইলারে সি প্রোগ্রামিং ইউজ করতে হবে, ডট সি। তো আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হয়? লাইব্রেরি ফাংশন ইনক্লুড করতে হয়, হেডার ফাইল ইনক্লুড করতে হয়। তো আমরা এর জন্য হ্যাশ ইনক্লুড, কি লাইব্রেরি ফাংশন আমাদের ছিল? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, তো শর্ট ফর্মে stdio ডট এইচ। আমরা প্রথমে লাইব্রেরি ফাংশনটা ইনক্লুড করে নিলাম। এখন আমাদের কি হবে? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের যাবতীয় যত সিনট্যাক্স আছে, যত ফাংশন আছে, সব আমরা ইউজ করতে পারবো, যেহেতু আমরা ওই লাইব্রেরিটা ইনক্লুড করে নিছি। এরপর আমার কি কি করতে হবে? এরপর আমার একটা মেইন ফাংশন বানাইতে হবে, ইন্টিজার মেইন, এরকম ছিল। মেইন একটা কার্লি ব্রেসেস দিয়ে
এই যে মেইন ফাংশন, আগের দিন বলছিলাম যে এই কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যা কিছু লিখবো তাই হচ্ছে আমার কোড কম্পাইলার করতে থাকবে বা কোড কম্পাইল হইতে থাকবে। কোড কম্পাইলার চলে হচ্ছে লাইন বাই লাইন, লাইন বাই লাইন। তো এর মধ্যে আমরা যা লিখবো তাই। তো কতদিন আমাদের ছিল, আমরা একটা লাইন প্রিন্ট করছিলাম, প্রিন্ট করার জন্য আমাদেরকে লিখতে ছিল প্রিন্ট, প্রিন্টেড এই টাইপ একটা দিয়ে একটা ব্র্যাকেট করে তারপর হচ্ছে আমাদের ডাবল কোটেশন দিতে হয়েছিল। এই ডাবল কোটেশনের মধ্যে আমি যা লিখবো, হ্যালো, হ্যালো আর যা লিখবো, লাস্টে আমার একটা সেমিকোলন দিতে হয় অবশ্যই। সেমিকোলন না দিলে আমরা কতদিন দেখছিলাম যে আমার কোড চলে না বা আমার একটা ইরর দেয়। তো এই জিনিসটা আমার তো চলবে, এগুলো আমরা দেখে আসছিলাম এই যে আমার আউটপুট দিছে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা চাইতেছি যে না, আমি তো এই হ্যালো ওয়ার্ল্ড লিখবো না, আমি হচ্ছে একটা নাম্বার প্রিন্ট করব। তো চাইলে এইখানে আমি যে কোনো একটা নাম্বার দিলেই তো এটা আমার প্রিন্ট হইতেছে। হইলো না? আচ্ছা যা হোক, এখন আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কেমনে ডিক্লেয়ার করে? প্রথমত ভেরিয়েবল ডিক্লেয়ার করে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমার প্রথমে দিতে হবে ডেটা টাইপ। মানে এই যে ভেরিয়েবল বা এই যে কন্টেইনার তৈরি হচ্ছে বা একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, এটার আমি কি নাম দেব সেটা আমার সিলেক্ট করতে হবে। প্লাস এইটা কি টাইপ, মানে এই জিনিসটা আমার কি টাইপ জিনিস রাখতে পারবে এর মধ্যে, আমরা সেটা দেব। তো প্রথমত আজকে আমরা মূলত আলোচনা করব হচ্ছে এখানে ইন্টিজার ভেরিয়েবলটা নিয়ে। ও আরেকটা ভিডিওতে ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। তো ইন্টিজার টাইপ ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করার জন্য আমার কি করতে হবে, আইএনটি এন, ইন্টিজার পুরা না লেখা শুধু আইএনটি, আইএনটি ধরলাম এ। এখন এই জিনিসটা আমার কি করলো, এই জিনিসটা আমার র্যামের মধ্যে একটা জায়গা দখল করে দিছে। ওই আমার ই কই, এই জিনিসটা আমার কি করছে, এই জিনিসটা আমার র্যামের মধ্যে একটা, এই যে আমি একটা এ বানাইছি, যখন আমি ইন্টিজার এ দিলাম তখন ও কি করছে, র্যামের মধ্যে এরকম একটা জায়গা দখল করে নিয়েছে। এখন আমি চাইলে এটার মধ্যে তো কিছু রাখতে পারবো, যে কোনো একটা ভ্যালু রাখতে পারবো। ইন্টিজার আমার কি, ইন্টিজার মানে যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা। তো আমি যদি এখন লিখি এ ইকুয়ালস টু 10, তাহলে কি হবে, তাহলে এই যে যে আমরা একটা এই বক্স চেক করছি, এই বক্সের মধ্যে কত স্টোর হইলো, 10 একটা ভ্যালু স্টোর হইলো। আমি চাইলে 20, 25, 100, 1000, ইচ্ছা আমার যত ইচ্ছা আমি তত এই এ নামের যে বক্স তৈরি হয়েছে এটার মধ্যে স্টোর করতে পারবো। আচ্ছা, স্টোর করলাম, ভেরিয়েবল বানালাম, স্টোর করলাম। এইবারে এটা আমরা দেখবো কিভাবে। এইটা আমাদের দেখার জন্য কিছু ফরম্যাট স্পেসিফায়ার দরকার, যেটা যে জিনিসটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। যেমন ইন্টিজারের জন্য একটা ফরম্যাট স্পেসিফায়ার, তারপর ফ্লোটের জন্য একটা, ডাবলের জন্য একটা, ক্যারেক্টারের জন্য একটা। তো আমি যখন একটা ইন্টিজার ভ্যালু বা ইন্টিজার ভ্যালু বা ইন্টিজার ডেটা টাইপ নিয়ে ডিল করবো, তখন সেটাকে আমার আউটপুট বা ইনপুট দেওয়ার সময় আমার একটা ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। সেটা বলে হচ্ছে পার্সেন্ট ডি, মানে ডেসিমাল একটা ভ্যালু আমার দিতে হবে। পার্সেন্ট ডি মানে কি, এই পার্সেন্ট কিন্তু ওই পার্সেন্ট না, এই পার্সেন্ট হচ্ছে টি, মানে একটা, এটা সিনট্যাক্সই বলতে পারেন। তো এখন আমি যদি এই এটা প্রিন্ট করতে যাই, প্রিন্ট করার জন্য আমার নর্মালি কি দিতে হতো, প্রিন্টে, প্রিন্টে এরপরে একটা ডাবল কোটেশন। এখন আমরা কি দেব, ওই যে আমরা যেহেতু ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সুতরাং ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি, পার্সেন্ট ডি। সুতরাং আমরা এখানে দেব একটা পার্সেন্ট ডি। ওকে, পার্সেন্ট ডি দিলাম। তাহলে আমার কি হইলো, এই লাইনে কি বুঝবে যে পার্সেন্ট ডি আছে, মানে এখানে আমার একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করতে হবে। তো ভ্যালুটা আমি কই পাবো, এই কোটেশনের বাইরে আসে আমরা একটা কমা দিব। এখন আমরা কম্পাইলারে বলতেছি তুমি একটা ভ্যালু প্রিন্ট করো, তো কম্পাইলার আমাদের জিজ্ঞেস করতেছে তাহলে আমরা ভ্যালু কই পাবো। তখন আমি বলতেছি তুমি যে ভ্যালু খুঁজো, এ নামের একটা ভেরিয়েবল বানানো আছে, তার মধ্যে যা দেখো ভ্যালুটা আছে। তো আমি এখানে যদি এ দিয়ে দিই, এবং লাস্টে তো অবশ্যই আমার সেমিকোলন দিতে হবে। এটা আমার কি প্রিন্ট করবে, এটা কি আমার পার্সেন্ট ডি প্রিন্ট করবে? অবশ্যই না। এটা আমার প্রিন্ট করবে এর যে ভ্যালু, এই যে কমার পরে আমি যে লোকেশনটা দিছি, যে ভেরিয়েবলের নামটা দিছি, এই ভেরিয়েবলের মধ্যে যা স্টোর আছে তাই আমার প্রিন্ট হবে। তো আমি এটা রান করে দেখি। আমার কম্পাইলারে মনে হয় ঝামেলা করতেছে। এই যে
কম্পাইলার একটু ঝামেলা করতেছে, আচ্ছা যাই হোক। এই যে আমার প্রিন্ট হচ্ছে এই 10 আসছে, কিন্তু হিসাব অনুযায়ী তো আমি তো আগে যেহেতু এই ডাবল কোটেশনের মধ্যে যা লিখতাম তাই তো আমার প্রিন্ট হতো। যেমন আমি আগে লিখছিলাম প্রিন্ট এফ, এই ডাবল কোটেশনের মধ্যে লিখছিলাম হ্যালো, আমার এখানে হ্যালো প্রিন্ট হলো। এইবার আসে 10 কেন প্রিন্ট হলো পার। তো এই 10 প্রিন্ট হয়েছে যখন আমার পার্সেন্ট দিছি, পার্সেন্ট একটা আলাদা সিনট্যাক্স বোঝায়, পার্সেন্টের পরে যখন আমি টি দিছি তখন আমার কম্পাইলার বুঝবে যে এখানে আমাকে একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করতে হবে। তো ইন্টিজার ভ্যালুটা আমি পাবো কোথায়? পাবো হচ্ছে এ নামে যে ভেরিয়েবল আছে সেইটার মধ্যে এই ভ্যালুটা আমরা খুঁজে পাবো। তুমি মানে আমার কম্পাইলার মূলত বলতেছে এর মধ্যে যা আছে তা তুমি প্রিন্ট করো। তো আমরা এটা রান দিয়ে দেখি। প্রথমে হচ্ছে আমার এই যে বিল্ড রান দিইনি, এই যে হ্যালো 10, এই দুটো আমার এক লাইনে আসছে, কারণ আমি কিন্তু এখানে দুইটা একটা লাইন ব্রেক দিইনি। এখানে যদি আমি একটা ব্যাক স্ল্যাশ এন দিতাম, যেটা গত ভিডিওতে বলছিলাম, তো তাহলে কি হইতো, এই হ্যালোর পরে একটা নতুন লাইন ক্রিয়েট হতো এবং আরেকটা যে প্রিন্টএফ, এই প্রিন্টএফটা যে আমার স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটা কাজ করতো। তো এবার রান করে দেখি। সমস্যা হবে না। এই যে হ্যালো, তারপর একটা নিউ লাইন, তারপর 10। তো বোঝা গেছে আমার ফরম্যাট স্পেসিফায়ারের কাজ কি। ফরম্যাট স্পেসিফায়ার কি করে, আমার ওই যে যে ডেটা টাইপটা আমরা ডিক্লেয়ার করতেছি ওইটা আমার ওই জিনিসটা উঠায় নিয়ে আসার জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয়। তো এই হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার এবং ডেটা টাইপ। তো ডেটা টাইপের কিছু রুলস আছে, রুলস গুলো হলো আমি একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম এ, এর ভ্যালু আমি দিলাম 10। আমি চাইলেই আরেকটা ডেটা টাইপ এভাবে এ ডিক্লেয়ার করতে পারবো না, এটা ইনভ্যালিড। আমি চাইলেই প্রথমে 1a এইভাবে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো এভাবে a1। ওকে, আমি তারপরে আমার হচ্ছে কোনো ডেটা টাইপের মধ্যে আমি একটা প্রথমে ডেটা টাইপ দিলাম, এবার আমি একটা ভেরিয়েবল বানাবো। আমি ভেরিয়েবলের নাম কখনো এভাবে দিতে পারবো না এ বি, মাঝখানে স্পেস দিয়ে আমি কখনোই এটা করতে পারবো না। এখন যদি আমি এটা রান দিই, এটাও তো আমার একটা ভেরিয়েবল হলো, কিন্তু এটা যদি আমি রান দেই তাহলে কি হইতেছে, এখানে একটা মানে আমি একটা ভেরিয়েবলের নামের মধ্যে কখনো স্পেস ইউজ করতে পারবো না। আমি পারবো কি আন্ডারস্কোর ইউজ করতে। এবার দেখো এটা কাজ করবে, এই যে কোড চলতেছে। আমি পারবো কি এটার মধ্যে একটা আন্ডারস্কোর দিতে, অবশ্যই ক্যাপিটাল স্মল এগুলা কোনো সমস্যা নাই, কিন্তু আমি প্রথম লেটার ভেরিয়েবলের নামের প্রথম লেটার আমি কখনো নাম্বার দিয়ে শুরু করতে পারবো না, শেষে আমি নাম্বার ইউজ করতে পারি না। একটা ভেরিয়েবলের নামের মাঝখানে কখনো স্পেস দিতে পারবো না। এগুলো হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা বা ভেরিয়েবলের নাম লেখার কিছু শর্ত। তো এই হচ্ছে শর্ত। আর আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং ভেরিয়েবল ডেটা টাইপটা মূলত এই, এটা ছিল ভেরিয়েবল এবং ডেটা টাইপের একটা বেসিক ধারণা। তো সামনের দিন আমরা কি করবো, সামনের দিন আমরা হচ্ছে আহ, আরো যে ভেরিয়েবল গুলো আছে ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এই ভেরিয়েবল গুলো নিয়ে আলোচনা করব। ইন্টিজার ভেরিয়েবল আমার শুধু ইন্টিজার ভ্যালু, মানে যেগুলো শুধু পূর্ণ সংখ্যা এই ধরনের ভ্যালু রাখতে পারে। মানে এখানে যে আমরা কন্টেনারটা বানাইছি ইন্টিজার এ, যখন আমি লিখলাম তখন তো আমার র্যামের মধ্যে এরকম একটা জায়গা নিছে, ইন্টিজার এ র্যামের মধ্যে এরকম একটা জায়গা নিছে। এই বক্সের মধ্যে আমরা শুধু ইন্টিজার টাইপই রাখতে পারবো। যদি এখানে আমরা ইন্টিজার একটা ফ্লোট দিতাম, এফ এল ও, এখানে যদি আমরা ফ্লোট এ দিতাম তাহলে এখানে শুধু আমরা ফ্লোট ভ্যালু রাখতে পারবো। বোঝা গেছে? এখন ইন্টিজার কি, ইন্টিজার তো মানে তো পূর্ণ সংখ্যা, তার মানে এই এর মধ্যে আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যা স্টোর করতে পারবো। যেমন আমি দিয়ে দেখি, এখানে আমি তো 10 দিছিলাম, 10.5 যদি দেই তাহলে আমার এটা তো কাজ করবে না, কারণ আমরা যে কন্টেইনারটা বানাইছি বা যে ভেরিয়েবলটা লিখছি সেটা আমার শুধুমাত্র পূর্ণ সংখ্যা স্টোর করতে পারবে। তো এটা আমরা আউটপুট দিয়ে দেখি, এটা কি আমার 10.5 আসবে? অবশ্যই আসবে না, 10ই আসতেছে। কারণ ও কি, এই যে যে 5 এক্সট্রা আমি ফ্র্যাকশনাল দিছি, এই ফ্র্যাকশনালটা এই ইন্টিজার টাইপ স্টোর করতে পারে না। তো এ নিয়ে আমরা সামনের ভিডিওতে আরো ডিটেল আলোচনা করব, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার কোনটা কিভাবে লিখে, কোনটা ফরম্যাট স্পেসিফায়ার কি বা কোনটা কেমনে কাজ করে, এইগুলা নিয়ে আমরা সামনের ভিডিওতে আলোচনা করব। তো আশা করি ভেরিয়েবল এবং ডেটা টাইপের কনফিউশন ক্লিয়ার হয়েছে এবং ভেরিয়েবল এবং ডেটা টাইপ ভালোভাবে বোঝা গেছে। যদি বুঝতে কোনো সমস্যা হয়
কমেন্টে জানায়, আমি রেসপন্স করার চেষ্টা করবো। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।